رب العالمين والصلاة والسلام على سيدنا محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين। তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2024। উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং প্রিয় সহপাঠীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। এর মধ্যে মুসলিম হলো শ্রেষ্ঠ জাতি। আর এই শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য মানুষকে সর্বপ্রথম আল্লাহ প্রদত্ত কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। কারণ আল্লাহ প্রদত্ত জ্ঞান হলো নূর বা আলো, যার মাধ্যমে মানুষ তার রবকে চিনতে পারে এবং পরকালে মুক্তি লাভ করবে। আর অজ্ঞতা হলো অন্ধকার, যার মাধ্যমে মানুষ তার রব থেকে দূরে সরে যায় এবং জাহান্নামের দিকে ধাবিত হয়। তাই আল্লাহ তাআলা পবিত্র কুরআন নাযিল সূচনা করেছেন দ্বীনি জ্ঞান শিক্ষার গুরুত্বারোপের মাধ্যমে। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর এর মাধ্যমে প্রমাণিত হয় যে সকল মানুষের জন্য আল্লাহ প্রদত্ত কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা আবশ্যক। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা দ্বীনি শিক্ষা সম্পর্কে পবিত্র কোরআনে আরো বলেন, কুল হাল ইয়াস্তাউিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আর যারা যুগে যুগে দ্বীনি শিক্ষা অর্জন করেছেন, আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ এ ব্যাপারে বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দিবেন। সম্মানিত উপস্থিতি, আর আল্লাহ প্রদত্ত এই দ্বীন জ্ঞানের মাধ্যমে মানুষ, ব্যক্তি, পরিবার ও সমাজকে সংশোধন করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ করতে পারবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মাধ্যমে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।